কি বলতে চাই বোঝেন, শোনেন। কেন তিলাওয়াত করলো বর্তমান প্রেক্ষাপটের সাথে আলোচনা যায় কিনা একটু মিলাইতে দেবেন তো। লাভ দিলে কিচ্ছু বুঝবেন না। দেখেন কোন জায়গায় যায় আলোচনাটা, খালি একটু খেয়াল করেন, চোখ কান খোলা রাখবেন। কিছু আজ হবে প্যান্ডেলে, কিছু আজ হবে অ্যাঙ্গেলে। বোঝেন, দিলের কানটা লাগায় শোনেন। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ডেকে বলেন, নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চেহারা এত সুন্দর, হযরতে বেলাল বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে আর দিকে বলেন, নবী গো, দুনিয়াতে এত মানুষ আমি দেখেছি, কিন্তু আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন ছিল পূর্ণিমা রাত। আহারে, আমি দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ হলো জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই, বারবার তাকায় দেখি আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার রাসূলের চেহারাটাই আমার কাছে বেশি সুন্দর মনে হয়। রাসূলের চেহারা চাঁদের চাইতে সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা কি যেন কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, ল্যাম্পতে তেলও ছিল না। অপেক্ষা করলেন, নবীজি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কোথায় পড়ে আছে পরিষ্কার দেখতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখার পর ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা যদি একবার বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেল, তিনটা সন্তান রেখে বড় ছেলেটা ডেকে বলে, মা, বাবা মারা গেছে, না খেয়ে কতদিন চলবে? ও মা, মারা তো যাবই মা। নতুন ধর্মের দাওয়াত দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মা এতিম নবী, এতিমের দরদ বুঝবে। ও মা, তুমি যদি মনে কিছু না নাও মা, আমি একটু তোমাকে সঙ্গে নিয়ে সেই নবীর দরবারে যেতে চাই, ঈমান এনে মুসলমান হয়ে যেতে চাই। ডেকে বলে, বাবা ঠিক আছে চলো। মহিলা তিনজন সন্তানকে রাসূলের নিয়ে তো রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। দুইটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। দুইটা ছেলে যখন বিশ্ব নবীর দরবারে এসে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাইছে, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় বলে, ভাই এ কেমন মানুষের চেহারা দেখলাম গো, কেমন সুন্দর মানুষের চেহারা দেখলাম, যার চেহারা দেখার পর আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মন ডেকে বলতেছে, এই মুহূর্তে কি যেন খাইলাম। ছোট ভাইটাকে বলে, বড় ভাই আমিও তো একই কথা বলতে চাই, এ কেমন মানুষের চেহারা দেখলাম, যার চেহারা দেখার পর সত্যি সত্যি মনে হয়েছে পেটের খিদা মিটে গেছে। সুবহানাল্লাহ। পেটটা আমার ভরে গেছে। এজন্য অনেক সাহাবী বাড়িতে খাবার না থাকলে রাসূলের চেহারার দিকে অনেক সময় তাকায় থাকতেন আর ক্ষুধার কথা ভুলে যেতেন। কাল সুবহানাল্লাহ। যেই রাসূল হ্যাঁ বললে পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, যেই রাসূল না বললে পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়। আসমানের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করলে
আসমানে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনের উপরে পা তুললে আল্লাহর আরশে আজমে পৌঁছে যায়। সেই রাসূলের উম্মত হওয়াতে আপনি আমি খুশি না যায়? সুবহানাল্লাহ। হযরত বেলালকে রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দিলেন। হযরত বেলাল মুসলমান হয়ে যাওয়ার পর নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, আপাতত ঈমান আনছো, এই কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়ার কাছে একদিন বলেছিলাম, উট্টুম বা ছাগল পেশাব করে, এই ঘরের ভিতরে থাকতে বড় কষ্ট হয়, আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনিব উমাইয়া ডেকে বলে, বেলাল রে, ওই উট্টুম বা ছাগলের ডেকে বলে, বেলাল সর্বনাশ হয়ে গেছে, তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া ও আমার মনিব, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে, বেলাল রে, আর কষ্ট করে এই রুমের ভিতরে থাকা লাগবে না, আমি তোর জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দেব, উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আই। হযরত বেলাল ডেকে বলে, না না, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমার নেতা আবু জেহেলকে খবর দেব। বেলাল ডেকে বলে, তার চাইতে বড় নেতাকে খবর দিলেও কোনো লাভ নাই, আমি বেলাল ইসলামের পথ, কালেমার পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেলের কাছে চলে গেল, ও নেতা, খবর সর্বনাশ, কি হয়ে গেছে? বলে, আমার কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আপনি একটু আসেন, একটা ব্যবস্থা নেন। নেতা বলে, টেনশন নেবার কোনো কারণ নাই, বাড়িতে যাও, কয়েকটা সেলা সামুন্ডা ক্যাডারের সঙ্গে নিয়ে চলে আসলো। আসার পর ডেকে বলে, বেলাল এদিকে আয়, শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যায় নাকি কালেমা গ্রহণ করেছ, এখনো সময় আছে বেলাল, আমিও তোকে মহব্বত করি, ভালোবাসি, ইসলাম ধর্ম ত্যাগ করে আবার আমাদের পূর্বপুরুষ বাপ দাদার ধর্মে ফিরে আসো বেলাল, তোমাকে কয়েকটা উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম দেব, টাকা দেব রে বেলাল। এ বেলাল, একটাই মাত্র পথ আছে তোমার জন্য, ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো, ব্যবসা বাণিজ্য করার টাকা দিব, থাকার ব্যবস্থা করবো, উটদুম্বার মালিক বানায় দেব। হযরত বেলাল দেখে বলে, ও নেতা আবু জেহেল, পুরো পৃথিবীটাও যদি বেলালের নামে লিখে দেওয়া হয়, আমি বেলাল ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই, কোন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে বলে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করবো। বলে, কি করবেন করেন। বলে, বেলাল তোরে মারবো, আঘাত করবো, নির্যাতন করবো। বেলাল বলে, আমি ভয় পাই না। আল্লাহু আকবার। আমাকে ভয় দেখে লাভ নাই। ভয় দেখে লাভ আছে? কথা বলেন, ভয় দেখে লাভ আছে? বেলালের উপরে চলে আসলো নির্যাতন, চাবুকের আঘাত দিয়ে মারতে মারতে বেলালের কালো পিঠটা দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল, পিঠটা ফেটে গেল, রক্ত ঝরা শুরু হয়ে গেল। বেলাল, এরা মারতে ব্যস্ত, বেলালের পিঠে এত চাবুক মারে, এত চাবুক মারে, এরা মারতে ব্যস্ত, আর বেলাল জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে ব্যস্ত, কোন সুবহানাল্লাহ। এত যে চাবুক মারে, বলে না বাবারে মারে ছাইরা দাও, লাগতেছে আর সহ্য হয় না, এই কথা বলে না, এরা মারতে ব্যস্ত, আর বেলাল জিহ্বা দিয়ে আল্লাহর জিকিরে ব্যস্ত, কোন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? মারতে মারতে পিঠ ফেটে যাচ্ছে, রক্ত ঝরতেছে, এরপরেও বেলাল জিকির ছাড়ে নাই, কোন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ থেকে এক মিনিট চুপ করে থাকে নাই, সুবহানাল্লাহ বলে। এরপরে আবু জেহেল বলে, বেলাল, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, মাঝে মাঝে বেলাল উত্তর দেয়, বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ কর। বেলাল বলেন, না, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আবু জেহেল বলে, রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া নিয়া ঘরো। এইবার উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া বালির উপরে বেলালকে ছেঁচড়াইয়া বাড়িতে নিয়ে আসলো।
নিয়ে আসার পর বিকেল বেলা জিজ্ঞাসা করে, বেলাল রে, এত মারলাম, বাড়িতে শেষরায় নিয়ে করলাম, এখনো কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। শত আঘাত, কষ্ট, নির্যাতন, জুলুম করার পরেও সাহাবায়ে কেরাম ইসলামের পথ ছাড়ে না। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, দিলের কানটা লাগা শুনবেন। এইবার নেতা বুঝাইলে বলে, ওই ঘরের ভিতরে বেলালকে বন্দী করে রাখো, আর বড় একটা পাথর নিয়ে যা বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হোক। বিশাল একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া, দরজা বন্ধ করে দেওয়া হলো। নেতারা মনে করলো কাল সকালে এসে দেখবি বেলাল মারা গেছে। বেলালের বুকের উপরে যখন পাথর চাপায়া দেওয়া হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছ। ও আল্লাহ, তুমি কি পারো না তোমার মতো মালিকের জিকির করতে? আমার বড় কষ্ট হয়, বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। তুমি কি পারো না আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামেরা আশিক রাসূল বেলাল এতটা আশিক রাসূল ছিলেন, নবীজি যখন মদিনায় মক্কায় পথ চলতেন, মক্কা নগরীতে নবীজি যখন পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল, একবার ডানে যাও আর একবার বামে যাও। বুঝি না, ডেকে বলে, নবী গো, কাফের বেঈমানরা আপনার শত্রু, আপনাকে মারার জন্য উৎপেত রয়েছে জালেম বেঈমানরা। আমি ডান দিকে যাই মনে করি কাফেররা যদি ডান থেকে তীরটা নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। কোন সুবহানাল্লাহ। বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে লাগে। কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আপনি মারা গেলে ইসলাম আর সামনের দিকে যাবে না, ইসলাম দাঁড়াইতে পারবে না। আপনার বেঁচে থাকা খুব প্রয়োজন। আপনি বেঁচে থাকলে ইসলাম সামনের দিকে যাবে, মিশন সাকসেসফুল হবে। বলেন আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন, রাস্তার পরিষ্কার করে দিতেন পাথর কাটা থাকলে। হযরত বেলাল এতটা আশিক রাসূল ছিলেন। এই যুবক, রাসূলের প্রেমে বেলাল কেমন পাগল ছিল, কতটা রাসূলকে ভালোবাসতো, একটা শুনে যাও, আলোচনার মাধ্যমে একটু বুঝায়। এরপরে দেখো না, তোমাদের মন যা চায় আমি সেই দিকে যাব, রাগ করার কোনো কারণ নাই। খারাপ লাগতেছে, কষ্ট পাইতেছেন আপনারা, দিলের কানটা লাগা শোনেন। যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আমি বেলালের মদিনায় থাকবো না। আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দিতে পারবো না। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা রাস্তায় রাসূলের সাথে আমি পথ চলতাম। মদিনাতে থাকলে রাসূলের স্মৃতি আমার মনে পড়ে যাবে, আমি থাকতে পারবো না। এই কথা বলে হযরতে বেলাল নবীজির দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পর মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস যখন অতিবাহিত হয়ে যায়, মদিনার নবী ঘুমের ঘরে হযরতে বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল রে, দেশ বিদেশ থেকে কত মানুষ আমার কবরে এসে সালাম দেয়, আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়। এ বেলাল, 6টা মাস হয়ে গেল, একবার মদিনায় আইলি না, আমি নবীকে সালাম দিলি না। এ বেলাল, আমার কথা কি তোর মনে হয় না? আয় এ বেলাল,
মদিনায় আইসা আমি রাসূলকে একটা বার সালাম দিয়ে যা। হযরতে বেলাল স্বপ্নে যখন দেখলেন রাসূল মদিনায় আসার কথা বললেন, আর দেরি করলেন না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেলাল মদিনায় হাজির হয়ে গেল। সমস্ত সন্তান আর মানুষজন ডেকে বলে, বেলাল আসছে, ও মা বেলাল আসছে। মার কাছ থেকে সন্তানগুলো বিদায় নিয়ে চলে আসে বেলালের কাছে। চতুর্দিক থেকে সাহাবায়ে কিরাম বেলালকে ধরে বলে, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেব না, আমি আজান দেওয়ার পরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় ইমামতি করতেন। আমি আজান দেব, রাসূল সামনে দাঁড়ায় ইমামতি করবে না, এমন আজান বেলাল কোনদিন দেবে না। সমস্ত সাহাবীরা ডেকে বলেন, আশিক রাসূল। বেলাল ডেকে বলে, না না, আমি রাসূলকে এত ভালোবাসি, এত প্রেম আমার রাসূলের সাথে, আমি এটা করতে পারবো না। নবীর নাতি হাসান আর হুসাইন যখন বেলালের দুইটা হাত ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। হযরতে হুসাইন যখন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। হযরত হুসাইনের চেহারার দিকে বেলাল তাকায় দেখে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। কোন সুবহানাল্লাহ। হযরত বেলালের কাছে মনে হয় মদিনার নবী ডেকে বলে, বেলাল তেরা একটু আজান দে, আমি মদিনার নবী কতদিন তোর আজান শুনি না। হযরত বেলাল তখন আর ফেরাইতে পারলেন না। হযরত বেলাল তখন আজান দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলালের নির্যাতন জুলুমের কথা যখন নবীজির কান পর্যন্ত চলে গেল, এদিকে কাফের বেঈমানরা সকালবেলা এসে দরজা খুলে দেখে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। কোন সুবহানাল্লাহ। বিশাল পাথর বুকে চাপায়া দেওয়ার পরেও বেঁচে রাখেন কে? আর জিহ্বায় যদি স্মরণ থাকে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর মহব্বতে দিলটা ভরা থাকলে আল্লাহ বান্দাকে বিপদে ফেলে না, বিপদ থেকে আল্লাহ নিজেই বান্দাকে নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরকে বিশ্বনবী ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, তাড়াতাড়ি করে বেলালকে আযাদ করো। হযরত আবু বকর যায় অনেক দাম দিয়া, অনেক মূল্য দিয়া হযরত বেলালকে আযাদ করলেন। বলেন সুবহানাল্লাহ। একদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, আর একদিকে সন্তান হারানোর ব্যথা। দুই ব্যথায় ব্যতীত হয়ে রাসূলুল্লাহর চোখের কোণায় পানি। বুঝেন নাই কথা? ভুলে গেছেন মনে হয়? হযরত আনাস বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি। চোখের কোণার পানির অবস্থা কেন বুঝতে পারছেন? একদিকে সন্তান হারানোর ব্যথা, আর একদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে নেমে আসে অমানসিক অমানবিক নির্যাতন জুলুম। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরামদের জুলুম আর নির্যাতন, ইসলামের দুরবস্থা, কঠিন অবস্থা চলতেছে ইসলামের। প্রত্যেকটা দিন অনেক কষ্টের। কথা বোঝেন নাই? একদিকে সন্তান হারাইছেন, একদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন। এই কারণে রাসূলের হৃদয়ের ভিতরে একটু ব্যথা, কষ্ট। এজন্য আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র চোখে কোণায় পানি, আবার মুস্কি হাসেন। নবীজি ডেকে বলেন, সাহাবী আনাস, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন, এই জন্য আমি হাসি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? খারাপ লাগার কথা না। মনটা যদি আবু বকরের মতো হয়, মনটা যদি আবু বকরের মতো হয়, কোরআন শোনার পরে যাদাতুহুম ঈমানাও, ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের ব্যাটারিতে চার্জ হবে। সুবহানাল্লাহ।
আর মনটা যদি আবু জেহেলের মতো হয়, সারা রাত কোরআন শুনে সকালবেলা বিরোধিতা করে। কথা কন না কেন? রাগ করেছে? আজকে পৃথিবীতে আছে না না? আবু জেহেল কাফের হয়ে কোরআন শুনছে। আজকে পৃথিবীতে এমন মুসলমান দাবি করে, কাফের আবু জেহেল কাফের হয়েও দিনের বেলায় সমালোচনা করছে, কিন্তু রাতের বেলায় শুনছে। আর এখন কিছু কিছু আবু জেহেল বের হয়েছে, চরিত্র এত খারাপ, ওরা দিনেও শোনে না, রাতেও শোনে না, এমন কি শুনতেও দিতে চায় না। আছে না? হ্যাঁ, আবু জেহেলের চাইতে ওদের চরিত্র খারাপ। ওরা দিনে হোক আর রাতে হোক কোন সময় কোরআন শুনতে দিতে চায়। কথা বলে না কেন? আজকে হুজুররা বড় বড় কথা বলে, কাফেররা রাসূলের যার পাশে দাঁড়ায় ছিল রাতের বেলা, আর নবীজি সারা রাত কোরআন পড়ছে। কথা কম। আর আমার দেশের হুজুরেরা এক একজন এক এক কথা বলে। তাহলে সারা রাত রাসূল কোরআন পড়ছেন, তার মানে কি? কথা বলেন না কেন? আল্লাহ কত জায়গায় কোরআনের আলোচনা করেছেন। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা শুনবা চুপচাপ শোনো, শুনতে পারলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন চুপচাপ শ্রবণ করার কথা কে বলেছেন? তাহলে তো একজনের বলা লাগবে। কথা কন না কেন? একজন বলবে, কিছু মানুষ শুনবে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন? শুনলে কি লাভ? কথা কন না? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের সামনে যদি কোরআন মানে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে মুমিনদের উপকার। কার উপকার? আরো ধরে বলেন, কার উপকার? রাসূল হাদিসে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ছেলেবেলে এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে এর মাজা বেঁকা করে উঠে যেতে শরম লাগে না? কেরণ মালা শুনবেন? ওগুলো শেষে শেষে, আগে আলোচনাটা তো শেষ করা লাগে নাকি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কেরণ মালা শুনতে শুনতে জীবন শেষ হয়ে গেলে তাও শুনুন। আচ্ছা, এদিক খেয়াল করেন, ভালো লাগে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, একটু খেয়াল করে শুনুন। কোরআনের প্রতি মানুষের আকর্ষণ কম বেশি। কোরআনের ভিতরে এই মধু দিয়েছেন কি? আল্লাহ পাক রাসূলুল্লাহকে যত মুজিজা দিয়েছেন, সবচেয়ে বড় মুজিজার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি এই সূরা কাউসার আপনাদের সামনে আমি তিলাওয়াত করতেছি, ভালো করে বোঝেন। যার সুর যত ভালো, তার তিলাওয়াত শুনতে তত বেশি মজা লাগে। লাগে না বাজার? মজা লাগে না? যখন কোরআনকে টেনে টেনে তিলাওয়াত করা হয়, টেনে টেনে, কণ্ঠ যাদের ভালো, খুব সুন্দর করে তিলাওয়াত করতেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? তার মানে কণ্ঠ যার যত ভালো, কোরআন শুনতে তত আকর্ষণ, তত মধু লাগে। কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত খান মিশরের কারি তিলাওয়াত করতেছিল, এখনো ইউটিউবে তিলাওয়াত আছে, শুনলে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এরপরে যখন নামাজে আমরা তিলাওয়াত করি মাঝারি সুরে, দেখেন তো কোরআনের প্রতি মানুষের আকর্ষণ কিরকম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নামাজের মধ্যে আমরা যে মাঝামাঝি সুরে তিলাওয়াত করি, কথা কোন ঠিক কিনা? অনেকে আছে তিলাওয়াত জানেই না। কথা কোন না কেন?
কয়েকদিন আগে বিয়ে পড়াবার এক ছেলেকে জিজ্ঞেস করে তুমি সূরা ফাতিহা জানো? ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে যে কোল দ্বারা দুলে ভাইরা থাকে না, আপনাদের এলাকায় কি বলে দুলে ভাইয়ের সাথে থাকে ছেলের বিয়েতে, তো ওরে বললাম, ওরা বলতেছে হুজুর বিয়ে পড়লে ভিজিট 500-1000 টাকা দেয়। হুজুর 2000 টাকা দেবো, তাও বিয়েটা ভেঙে দেন না। ওই কেন আমাকে ধরে আমরাও সূরা ফাতিহা জানি না ঠিক মতো। আছে না না? আছে না নয়? অনেক মানুষ তিলাওয়াত শুনে ফেরেশতারা দৌড় মারে। কথা কন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর মা বোনদের তিলাওয়াত তো কঠিন তিলাওয়াত। কথা কন না কেন? হাই রে টান, কিসের 6 আলিফ 10 আলিফ জিটি যা মনে চাচ্ছে টাকে শেষ করে ফেলে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? তিলাওয়াত করে আলী কে বলছে আপনার মানে মাথাতে রেখে দেন। কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করেছেন আপনারা। রমজান মাসে যখন তাড়াতাড়ি করে কোরআন তিলাওয়াত করা হয় খতমের নিয়তে, তারপরে সুন্দর লাগে না? সুন্দর লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মানে আকর্ষণ, জোরে পড়েন মজা লাগে, টেনে পড়েন মজা লাগে, আস্তে আস্তে পড়েন মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? মানে যেমনি কোরআন পড়েন বিচ্ছিরি লাগে, অসুন্দর লাগে। আর যতই কোরআন শোনেন খারাপ লাগে, কিন্তু মন আবু বকরের মতো হলে খারাপ লাগবে না, আবু জেহেল হলে ডিস্টার্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার মন কি আপনি ভালো বোঝেন, ওইটা আমি না এবার দেখলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রতি মানুষের আকর্ষণ, এই আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে? কাল কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি মানুষের আকর্ষণ বিন্দু পরিমাণ কমবে না। বল সুবহানাল্লাহ। আজকের এই আকর্ষণ, আজকের এই মাহফিলে হাজারো জনতা কি প্রমাণ করে? গোলাম রব্বানীকে দেখার জন্য। আল্লাহর কসম করে বলতে পারি, এই কোরআনের কথা যদি না বলতাম আপনারা আমার সামনে হাজির হইতেন না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই হাজার হাজার মানুষের জনস্রোত গোলাম রব্বানীর জন্য নয়, আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বাস করুন, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত আমার চাইতে আরো ভালো ভালো বক্তা, আল্লামা সাইদির চাইতে ভালো ভালো বক্তা, মিজানুর রহমান আজারির চাইতে ভালো ভালো রত্ন দিয়া আল্লাহ দ্বীনের প্রচার প্রসার করবে। এক জায়গায় কোরআনের কথা বন্ধ করবেন, 10 জায়গায় আল্লাহ চালু করে দেবে। কোন বাতিল শক্তি দ্বীন আর ইসলামকে রুখে দিতে পারবে না, দমাইতে পারবে না, থামাইতে পারবে না। আলেমদেরকে হত্যা করে, ফাঁসি দিয়ে, জেল জুলুম নির্যাতন দিয়ে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলা সম্ভব হবে না, হবে না, হবে না। কষ্ট পেয়েছেন আপনারা? হ্যাঁ, অনেকে মনে করে ফু দিয়ে নিভাবে। আল্লাহ সেই কথা বলে নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে নিভায়ে দিতে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো, যদিও কাফেরদের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলে ঠিক কিনা? শুনেন, দিনের আলো, সূর্যের আলো যেরকম বানর হুদুম পেঁচা, কথা কন না কেন, শামসিকে সহ্য করতে পারে না, পৃথিবীতে মানব রূপী কিছু বানর আছে। কথা কন ঠিক কিনা? ওরা এরকম দিনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, কারণ আল কোরআনের কথা শুনে ওদের জ্বলে যায়। কথা বলেন, কোরআন প্রতিষ্ঠিত হলে নাস্তিকদেরই চলে। কথা কন না কেন? এ শোনোনি তোমরা? শোনোনি? আমি গাইছিলাম, খালি তো গানটাই শুনছিলাম, পরের লাইনটা তো ইউটিউবওয়ালারা দেয়নি, আমি তো বাইনা বলছিলাম। কথা কন না কেন? কোরআন প্রতিষ্ঠিত হলে নাস্তিকদেরই জ্বলে রে বন্ধু, নাস্তিকদেরই জ্বলে। আলেম ওলামা কথা বললে, সুদের কথা বললে সুদখোরেরই জ্বলে রে বন্ধু, সুদখোরেরই জ্বলে। ঘুষের ওয়াজ করলে ঘুষখোরেরই জ্বলে রে বন্ধু, ঘুষখোরেরই জ্বলে। কোরআনের হক কথা কইলে
মুনাফিকের জলে রে বন্ধু, মুনাফিকের জলে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, কোরআন প্রতিষ্ঠিত হলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ভণ্ডদের জলে রে বন্ধু, নাস্তিকদের জলে। এইটা আর দেয়নি, খালি ওই যে প্রথম যে গানটা গাইছি ওইটা দিছে। ওই গানটাকে আমি পাল্টায় নতুন করে আবার একটা ভালো গান বলে পাবলিককে বুঝাইছি, আমার ওই জিনিসটা দেয়নি। কথা কম না খালি ওইটাই দিছে, মানে আমি একটা ভালো কিছু বানাইছি, একটা মন্দ কিছু শুনলাম। কথা কম না একটা খারাপ কিছু শুনলাম, বুড়ে চাচা গান করছে, যদি থাকে নসিবে, হচ্ছে না? আচ্ছা, ওই চাচাক বাদ দিয়ে আমি যদি বলি, যদি থাকে নসিবে জান্নাতেতে পৌঁছিবে, নেকামল সারা জান্নাত জুটবে না, জুটবে না, জাহান্নামের আগুন ভীষণ যন্ত্রণা। এগুলো বলে গোলাম রব্বানী দোষা রাগ করছে। আরো কত কি পারি ওগুলো নাই বলে। এই ইউটিউবার ভাইরা এলে কাটে কোন চ্যানেলে ছেড়ে দিলে তার জরিমানা করবে, বাদ দেবে, খালি ওয়াজ দেবে। দেশ না বাবা, দেশ না, অবস্থা খারাপ। পরে ওয়াজই পাবো না ইউটিউবে দেওয়ার জন্য। কত বক্তা আছে মিডিয়া ভালো দিচ্ছে, দিচ্ছে না? আমি আজ পর্যন্ত দিছি, দেইনি, কিন্তু বাধ্য হতে পারে কাটে দিবা, একটা ওজন থাকে না। খালি লিখে দিবা চুয়াডাঙ্গায় গোলাম রব্বানীর সূরা কাউসারের তাফসীর, মনে থাকবে ইনশাআল্লাহ। আর ভুল ভাল লিখে দিলে একেবারে মামলা দেবে, মামলা। কথা বল না, এমনি মানুষ বুঝে না, তুমি বলছি এই জায়গায় শেষ, ওরা ইউটিউবে দিয়ে আমার বাস করে। শ্রোতাদের মাঝে এটা থাকলো, থাকলো না ভাই? এটা আবার কাটে লিখে দিবি, দেখি গান গাইলেন গোলাম রব্বানী, না শুনলে মিস করবে। মানুষ খালি ঢোকে আর ভিউ হয় আর টাকা পায়, বাস খাই আমি। কি এক জ্বালা কোন! এই জন্য যদি আপনারা স্পেশাল কিছু শুনবেন তাহলে ক্যামেরা বন্ধ করেন। কথা বল না কেন? হ্যাঁ, সেই দিন আসেনি, এরা এদেরকে আবার সতর্ক করতেছে, আপাতত সাবধান করতেছে। ভালো হলে ভালো, না হলে কি করা লাগে আমি জানি। কথা কন, খালি ডেকোরেটরে মাইক চলবে, আর কিচ্ছু চলবে। কথা কন, ঠিক না? হেদায়েতের নিয়ত আমাদের যেন সমালোচনা না করে, ইসলামকে যেন কেউ হাসি তামাশা না করে। রাত 12টা 1টা বেজে গেছে, একটু লোকদেরকে বুঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, আমার দিকে মানে মনোযোগ বাড়ানোর জন্য হয়তো বা 2-1 লাইন জায়গা তুলে আনে। এরা কিন্তু এখন সব তাকিয়ে আছে আমার দিকে, কি কবি হুজুরের বল থাকে গেছে, ঘুম ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আপনারা? এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সূরা কাউসার জোরে পড়লেও মজা লাগে, মাঝারি সুরে বললে মজা লাগে, টেনে টেনে বললে মজা লাগে, কিন্তু একটা গান 2 দিন 3 দিন শুনলে আর মজা লাগে না। 50-100 বার শুনে মানে বন্ধ কর, এ গানের বাজাসটা কেন টেনে নিবেন, এ কি হচ্ছে এই গান, এ খবরদার আর বাজাবো না। কথা কোন ঠিক? শিল্পী এসে কয়, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন বাড়ি যার সাথে দেখা হয় না, ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। কথা কোন ঠিক না? ওই গান আর চললো না, মার্কেট থেকে ব্যান। কথা না? তারপরে শিল্পী এসে কয়, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন। মানুষ কয় রোগ কঠিন রোগ, হাত বড় ভাই মরে যাবি। কথা কোন ঠিক না? কয়েকদিন পর ওই গান আর মানুষ শুনলো না। এরপরে এক মহিলা এসে কয়, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবার পারি না। মানুষ কয়, গতকালকের কথা যে মহিলা আজকে ভুলে যায়, চরিত্র ঠিক নাই। কথা বলে। এরপর আরেক শিল্পী এসে কই, ও প্রিয়া তুমি কোথায় কেন? শয়তান তোমাকে খুঁজতেছে। আছে না নাই? এরপরে এক শিল্পী এসে, কত শিল্পী এসে কত গান গাইলো। কথা কন না কেন? জ্বালায়া প্রেমের বাতি কোথায় তুমি গেলে রেখে, নিভে দিয়ে যাও। কথা কন, আছে না নাই? এগুলো জ্বালাজালি ভালাবালি গান বাদ দিয়া নতুন একটা ম্যাডামের আবিষ্কার হলো। ওই ম্যাডাম এসে কয়, বন্ধু যখন বউ লয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায়। কি ফাটে যায়? কয় বুকটা ফেটে যায়। আছে না নাই? মানুষ চিন্তা করে, এর আগে তাও ছোট ছোট কথা কছে, এখন ডাইরেক্ট করছে বুক বলে ফাটে যাচ্ছে। আপনারা কোন তো কেউ যদি বউ নিয়ে ঘরে, ইসলামে কি বাধা আছে?
কিন্তু ভোগ বাদ দিয়ে না যারা 14 ফেব্রুয়ারিতে বান্ধবী নিয়ে ঘুরবে, এই সমস্ত দুশ্চরিত্র লুচ্চা যুবকদের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। কারা 14 ফেব্রুয়ারিতে বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো, 31 নাইটে বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখেছেন, কথা বলে ঠিক কিনা? প্রেম করলে ভালোবাসলা কিসের 14 ফেব্রুয়ারি? মুসলমানের ভালোবাসা 12 মাস, কথা বলেন। মুসলমানের ভালোবাসা 12 মাস, শুধু নির্দিষ্ট একদিনে। ওরা কেন ভালোবাসা করে আমেরিকা লন্ডনের মানুষ? কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কি কোলে নিয়ে ঘরে? কুকুর। কুকুর মিস্টার ডগ, চেনেন তো? এই জন্য ওরা পশুকে ভালোবাসে, মানুষকে ভালোবাসার সময় পায় না। এই জন্য নির্দিষ্ট একটা দিনে সন্তানদেরকে ভালোবাসে, স্বামীকেও ভালোবাসে, কথা বল ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারদের ভালোবাসা 12 মাস। আমরা নির্দিষ্ট একদিনে ভালোবাসা পালন করব না, কথা বল না কেন? কুকুর চেনেন আপনারা? কুকুর, হ্যাঁ, ভাদ্র মাস, কার্তিক মাস, আশ্বিন মাস আসলে কুকুরেরা ভালোবাসা করে রাস্তাঘাটে, কথা বল না কেন? তাহলে যারা নির্দিষ্ট 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করেন, এটা ভালোবাসা দিবস পালন না, এটা বিশ্ব বেহায়া দিবস, লুচ্চা দিবস, নোংরা দিবস, কুকুরের দিবস, কুত্তা দিবস, কথা বল ঠিক কিনা? কিসের ভালোবাসা দিবস? প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। স্ত্রীর জন্য ভালোবাসা, মা বাবার জন্য ভালোবাসা, সন্তানের জন্য ভালোবাসা, মুসল্লিদের জন্য ভালোবাসা, শ্রোতাদের জন্য ভালোবাসা, মানুষের প্রতি প্রতিদিন ভালোবাসা, কথা বল ঠিক কিনা? নির্দিষ্ট একদিনে ভালোবাসা পালন করে কারা? ওই নাফরমান বেঈমান যারা, কথা বল ঠিক কিনা? ভালোবাসা দিবসের শুভেচ্ছা কি চাচা শেষ করা লাগবে নাকি? 12টা বেজে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য অনেক কথা বলেছি বাবা। মনে করেন ওই গানটা বন্ধু যখন বলে, এই গানটার কথাই আমি একটু বলি, ভালো করে শোনেন। এগুলো জায়েজ না হারাম? ভালো করে কোন জায়েজ না হারাম? ওই গানটা যদি তারা হুড়ে করে গে গান, বন্ধু বলে আমার পাগলা আছে, তাই বলবে না? তার মানে ওই গানটা জোরে গাইলে আর ভালো লাগে না, ভালো লাগে, মজা শেষ। আবার যদি কেউ টানে টেনে কয়, বন্ধু যখন বলইয়া মরবি নাকি, মানে বিচ্ছিরি হয়ে যা। আর কোরআন জোরে পড়লেও মজা আছে, আস্তে পড়লেও মজা আছে, কথা কন না গা? আবার টেনে টেনে পড়লেও মজা আছে, কথা কন ঠিক কিনা? মজা আছে, আকর্ষণ কমে না, কথা কন ঠিক কিনা? এ যুবক ভাইরা আশা করি বুঝেছো। এক গান 50 বার 500 বার শোনার পরে মানুষ আর শুনতে চায় না। আর 30 40 50 বছর ধরে যারা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, লক্ষ লক্ষ বার তিলাওয়াত করেছে, এরপরে আকর্ষণ কমে নাই। দিন যতবারে আকর্ষণ ততবারে নামাজ পড়তে পড়তে চেহারাতে নুরানি ভাব এসে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, কবরে যায়, কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক তার রাসূলকে সান্তনা দিয়ে সূরা কাউসার নাযিল করে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবীকে আল্লাহ কাউসার দেন নাই, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উজে কাউসার দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারে পানি পান করবে কারা? কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, যেদিন মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, কুকুরের মতো মানুষের জিহ্বা চলে আসবে। ওই কঠিন বিপদের দিনে মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন হবে তামার জমিন, সূর্য যেদিন 12টা মুখ দিয়ে তাপ দেবে, ওই বিপদের দিনে, ওই কঠিন দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের একটা দিন হবে,
কিয়ামতের একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। ওই দিন নবীজির হাতে সুপারিশপ্রাপ্ত উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার। এত সুন্দর পানি দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। জীবনে কোনোদিন এরকম পানি দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যেতে পারে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে তার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করবে কারা? কথা কন না কেন? নবীজির সুপারিশপ্রাপ্ত উম্মত তারা। সুপারিশপ্রাপ্ত উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করছে আমার কথা? এখন শোনেন, আমি কি মানুষ? মুসাফির মানুষ। মনে করেন এখানে যে ছোট বাচ্চা আছে না, ওই ছেলেটার হাতে একটা বদনা দিয়ে বললাম, বাবা তুমি এক বদনা পানি নিয়ে আস। ছেলেটা যাচ্ছে, যাওয়ার আগে বললেন থামো থামো বাবা, থামো বাবা থামো। এই যে পকেট থেকে কিছু চকলেট বের করে দিলাম ছেলেটার হাতে। ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি মুসাফির মানুষ, উজু করবো। ছেলেটা পানি আনতে গেল। যাওয়ার পথে ওই রাস্তার সাথে পিছলে পড়ে গেছে। আপনি কি বলেন? উষ্টে খায় পড়ছে। কি বলেন? পিছলে পড়ে বা উষ্টে খায় পড়ে গেছে। পড়ে যায়, ছেলেটার হাঁটু একটু ছিলে গেছে। তারপরে ছেলেটা ওই যে চকলেটের খুশি আর আনন্দ, বোঝেন নাই, ওই দৌড়ে পানি নিয়ে আসছে, নিয়ে আমার কাছে আসছে। আসার পরে আমি বললাম, বাবা ওই যে ওই জায়গায় দেখলাম তুমি পড়ে গেছো, কষ্ট পাইছো। তখন বলতেছে, না না আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে চকলেটের যে খুশি, যে আনন্দ, ওই যে পড়ে গেছে, ওই যে ছিলে গেছে, একটু রক্ত বের হচ্ছে, সে কথা ভুলে গেছে। কিসের আনন্দ? কথা বলেন না কেন? নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন, ঠিক আছে। আপনারা হাউজে কাউসারের পানি পান করতে চান, ঠিক আছে, কিন্তু পেতে চাইলে যাইতে হবে। যেই পথটা পাড়ি দিবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, এই পথটাতে চলতে গেলে যে একটু কষ্ট হবে, একটু হাঁটু ছিলে যেতে পারে। কথা কন না কেন? একটু ধৈর্য ধারণ করা লাগতে পারে, কিছু কাজ করা লাগতে পারে। তবে আল্লাহ পাক কয়টা কাজ করবেন 2 নাম্বার আয়াতে সেটা বলে দিয়েছেন। আয়াত নাম্বার 2 কাজও হলো কয়টি? আরো ধরে কোন 2টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, আর 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ খালি পড়লে হবে না, কার উদ্দেশ্যে পড়া লাগাবে? আর যারা বলেন কার উদ্দেশ্যে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, 2টা বিষয় তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। 1 নাম্বার, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক তোমাদের ভয় থেকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করা লাগবে কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালক আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, লোক দেখানো ইবাদত করলে হবে না। সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন, হতভাগা সেই সমস্ত মুসল্লি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। কথা কোন ঠিক কিনা? লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা যাবে না। ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র তার খুশির জন্য। আরো জোরে বলেন, কার খুশির জন্য? নামাজটা পড়বেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? রাগ করেছেন? আপনাদেরকে বলতে চাই, শোনেন, অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে আমাদের মন বসে না। নামাজ পড়ি, নামাজে আমাদের দরদ লাগে না,
নামাজ পড়তেছি 2-3 মিনিটে আমাদের নামাজ শেষ, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আপনাদেরকে বলবো সেজদা রুকু খুব সুন্দর ভাবে দেন, রাসূলের তরিকায় দেন, সাহাবায়ে কেরামদের তরিকায় দেন, কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবীরা নামাজ পড়তেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, যে নামাজে এত দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকতেন যে আসমানের পাখি সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো, তাদের নামাজে এত মনোযোগ ছিল, পাখি পড়ে থাকে টের পায় না, সুবহানাল্লাহ বল। আর আমরা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় খাবু খা, কথা কোন ঠিক কিনা? আগে মশা মারি তারপরে নামাজ। ঠ্যাঙে যদি মশা পড়ে, পায়ে যদি পড়ে, এক পায়ের উপর তুলে দেখায় খাবি খা, আছে না? নামাজে আমাদের মনোযোগ থাকে না, কষ্ট হচ্ছে আপনাদের না? এজন্য হাউজে কাউসারের পানি পান করতে গেলে এমন সেজদা দেওয়া লাগবে, এমন নামাজ আদায় করা লাগবে, যেভাবে নামাজ পড়লে, যেভাবে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঠিক আছে না? আমিন। আর জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা। কুরবানি করা মানে চুয়াডাঙ্গার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছে, রাস্তার মধ্যে বাইন্ধে রাখছে, মানুষজন দেখে, ওরে তালুকদার সাহেব মাথায় খারাপ, বাপ রে বাপ, কি গরু নিয়ে আসছে গো, 30 মণ গোশত হবে। তালুকদার সাহেব ঠকে নাই, জিতছেন, 10 লাখ টাকা দিয়ে তো জিতছেন। তালুকদার সাহেব আবার কয় আমি ঠকার মানুষ, হ্যাঁ আমি ঠকার মানুষ। পেছনের যে 2টা রান, এই 2 রানে তো 3-6 মণ গোশত হবে। আর এই যে রানের গোশতগুলো যেভাবে জমে আছে, যা টেস্ট হবে, যা মজা হবে। আর এই যে চুট, এই যে কাঁধে কি থাকে, ওটা জুট। আচ্ছা, এই কাঁধে যেটা থাকে জুট, হ্যাঁ ওইটা খাইতে যে মজা হবে, ওই জুটে তো 20 কেজি গোশত হবে, কথা কোন ঠিক কিনা? যারা কুরবানির পশু কিনে দেয় এরকম রাস্তাঘাটে প্রদর্শন করে, আর কত গোশত হবে এইটারে যারা যাচাই বাছাই করে, আর কুরবানি হবে। আর বিশেষ করে যুবকদেরকে বলে, হুজুর পাইলে সেলফি, নামাজে সেলফি, ওঠা বসায় সেলফি, পায়খানা সেলফি, যে কোন দিন দিবে আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা? আসেন না, কি হয়েছে? এক মোবাইল দেন ইব্রাহিম ভাই, মোবাইল। এরকম একটা সেলফি তুলে কি হয়েছে? দোয়া করেন আজকে কুরবানি কেনার জন্য আলমডাঙ্গায় যাচ্ছি। 1 নাম্বার সকালবেলা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। 2 ঘন্টা পরে যখন বাজারে পৌঁছে, এই মাত্র কুরবানি গরু কেনার জন্য হাটে পৌঁছাইলাম, আলহামদুলিল্লাহ, আছে না নাই? এরপরে যেই গরু দরদাম হয়েছে, ওই গরুর একটা ছবি তুলে, দোস্তরা এই গরুর দরদাম চলতেছে 90,000 টাকা চাই, আমি 80,000 টাকা বলেছি, আপনারা দোয়া করেন অতি দ্রুত যেন কিনতে পারি। কুরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই তোমাদের অন্তরে তাকওয়া, তোমাদের অন্তর ঠিক, টাকা হালাল, কুরবানি কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? নিয়ত আর টাকা হালাল না হলে কুরবানি হবে? হ্যাঁ, সারা জীবন সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, শেষ বয়সে 10 লাখ টাকা করে কুরবানি দেয়। এরকম 10টা গরু কুরবানি দিয়ে লাভ আছে নাকি? কথা বল না কেন? সারা জীবন দেওয়া কাম্মত, এখন তো হারামের টাকা, তাও আর ভালো কাজে ব্যয় করতে তো ডবল গুণে হবে, কথা বল ঠিক কিনা? কিছু মানুষ দেখবেন সারা জীবন সুদ ঘুষ খাইয়া, ওয়াকাম বদকাম কইরা, কোটি কোটি টাকার মালিক হয়, শেষ বয়সে একটা মসজিদে 20 লাখ টাকা দিয়ে ওই মসজিদের সভাপতি হয় বসে আছে, আর বলে হুজুর আমি ইয়াতে ছিলাম, মোটামুটি এখন এই মসজিদের সভাপতি। আর ভাব সাপ দেখে মনে হয় আবু জেল ফেল, এরা খানায় খাবার সভাপতি আবু জেল। তাহলে জান্নাত তুমি, তাহলে আবু জেলের কি হবে? এর কথা বলা কেন? সারা জীবন হারাম খায়া, হারামের কথা চলে, ইসলামের বিরুদ্ধে চলে, এখন শেষ বয়সে এসে ফেরাউনের মতো করছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হলো তারপরে যুবক, আল্লাহ তার ছেলা সামলাচ্ছি, পরে দেখাচ্ছি তো, কথা বল ঠিক। এমনি তো আল্লাহর ঘর পবিত্র জায়গা, সেখানে আবার হারাম টাকা দান করছেন, আপনার অবৈধ ইনকাম দান করছেন, ও তো ডবল গুণে হবে, কথা বল ঠিক কিনা? ওই রিকশাওয়ালার 5 টাকা তার আল্লাহ দরবারে কবুল হবে, তোর 5 কোটির দাম নাই, কথা বলে ঠিক কিনা? মুর্শিদ বানায় দিলে আল্লাহর ওলি হওয়া যায় না, কথা বল না? জো বাইডেন যদি এখন সামার তারা পৃথিবীর মসজিদ বানিয়ে দেয়, জো বাইডেন ওই যদি তামাম পৃথিবীর মসজিদ বানিয়ে দেয়, আপনার কি মনে জানা তো ঢুকবি? আগে ঈমান আনতে হবে, এরপরে হালাল টাকা দিয়ে যান,
মসজিদ নির্মাণ করতে হবে, কথা বল ঠিক কিনা? হ্যাঁ, রাগ করলে আমার কি? 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিলেন। ওই গ্রামের একজন ব্যক্তি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসে বলে, আল্লাহ ইব্রাহিম ইসমাইলের সুন্নাত পালন করি, রাসূলুল্লাহ বলেছেন তাই কুরবানি করি। ও আল্লাহ, আমার হালাল রোজগার থেকে এই 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিচ্ছি। ও আল্লাহ, তুমি আমার কুরবানিটা কবুল করে নিও। নিয়ত যদি ভালো থাকে, টাকাটা যদি হালাল থাকে, ওই 10 লাখ টাকার কুরবানির চাইতে আল্লাহর কাছে এই 10,000 টাকার ছাগল আলার কুরবানি কবুল হবে। বলেন আল্লাহু আকবার। এরপরে গরু নিয়ে যাইতে গাদাগাদি করে নিয়ে যায়, পশুকে কষ্ট দেবেন না, কথা কম। এবারে গাদাগাদি করে নিয়ে যায়, ঠেলে ঠেলে নিয়ে যায়, এবারে মাইরে পিঠে রক্ত বের করে ফেলে যায়। খবরদার, খবরদার, পশুদের প্রতি ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কোরআন আর ইসলাম, কথা বলে ঠিক কিনা? কষ্ট দিবেন না গাদাগাদি করে। ট্রাক ভাড়া কয়টা লাগবে? লাগবে একটা ভটভটির গরু, একটা দুইটা নিয়ে যান, ওখানে 5টা ঠেলে ঠেলে তুলে ওষুধের কষ্ট দিয়া চোখের পানি ছড়ায় কুরবানি কবুল করাবেন, কথা বল। 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন, 2,000 টাকা ভটভটি ভাড়া দিতে পারবেন না? পুরো ভটভটি একা নিয়ে আসবেন, কথা বল না? ভাড়া মাসে আবার দেখবেন দাম হচ্ছে 70,000 টাকা, দেওয়ার সময় আবার 1,000 টাকা কম দেখায়। ভাই এই 4-5 দিন বাড়িতে থাকবে, খোল ভুসি কিছু খরচ আছে, এজন্য 1,000 কম দিলাম, কিছু মনে নেন না ভাই, নেন ভাই, বাড়ির পালা গরু ভাই, নেন না। জোর করে 1,000 টাকা কম দিয়ে আসে, আছে না নাই? 1 চুল কুরবানি হবে না, 1 চুল। 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জন হাটে বাজারে গেছেন, কিনে নিয়ে আসছেন, ভালো কথা। আর একজন কিনে নিয়ে আসার পরে যদি কয় যে যায়নি, কত দেয়? আমরা 7 জন, 7 10 70, 65 হলে ভালো হলো না, 5,000 টাকা বেশি হয়েছে, আমি গেলে ঠিক হলো না। তোরা তো বোকা, 5,000 টাকা মেরে নিছে গরুওয়ালা, কথা বল না? কেন হবি আর কুরবানি হবি, বাকি 6 জনের। আবার ওই 7 জন লোক, ওর মধ্যে বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, হবি একটা হবে না, কথা বল ঠিক কিনা? এই জন্য আপনার ওই গরু দেওয়া লাগবে না, ছাগল দেন, একা দেন, ভেজাল মুক্ত কুরবানি দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। তাহলে 2 নাম্বার ভালো বুঝছেন তো? 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি। ঈমানদাররা যা করবে কার খুশির জন্য? কার খুশির জন্য? লোক দেখানোর জন্য নয়, মনে থাকবে ইনশাআল্লাহ। নতুন মেয়ের বিয়ে দিয়েছি, জামাই বাড়িতে গোশত না পাঠাইলে একটা সম্মানের ব্যাপার। হুজুরেরা আবার রস করে কুরবানির পশুর পশমে পশমে সব, এতই সবের কাজ হোক না, দরকার হয় কিস্তি তুলে হলেও দেবো, কথা বল ঠিক কিনা? সুদের উপর টাকা দিয়ে হলেও দেবো, ওই কুরবানি হবে। ইসলামকে ওইভাবে দিতে বলেছে। তোমার এখন নাই, দেওয়ার দরকার নেই, যখন হবে তখন দিও, কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, সরে কোন আমিন। 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে আমি লেজ কাটানির বংশ করে ছাড়বো। ওই আবু লাহাব সহ যারা আপনার সমালোচনা করে, ওদের বংশে বাতি জানার মতো কাউকে দুনিয়াতে রাখবো না। আর নবী গো, আপনার কলিজার টুকরা ছোট ছোট সন্তানগুলোকে নিয়েছি, ব্যথিত হবেন না, কষ্ট পাবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, কোন সুবহানাল্লাহ। আমরা রাসূলের কি সন্তান? লজ্জা লাগে নাকি? রাসূলের কোটি কোটি রুহানি সন্তান আছে যারা রাসূলকে কলিজাতে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাফের বেঈমান রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আজেবাজে গালি দিয়েছিল, অথচ আসমানের মালিক আল্লাহ রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আসমান জমিনে আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কেউ নাই, কোন সুবহান। মন খারাপ? আজকে ফ্রান্সে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, দেয়ালে দেয়ালে রাসূলের কার্টুন প্রদর্শন করা হয়। রাসূলের তো কোনো ছবি নাই, চিত্রই নাই, তো কেমনে? কথা বল না? একটা কার্টুন বানায়, মুখে দাড়ি লাগায়, নাকটা বেঁকা করে দেখো, ইনি মুহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। ওরা যখন রাসূলের বিরুদ্ধে লেখেছে, আজেবাজে কথা বলতেছে, তখন আল্লাহ পাক দেখেন তামাম পৃথিবীর আশিকে রাসূলেরা জেগে উঠেছে। ওরা যখন উল্টাপাল্টা লেখে,
তখন তাম ফেসবুকে রসুলের নাম দিয়ে লেখা হচ্ছে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ মানেই তো প্রশংসিত, আগে পরে যত খুশি গালি দেন, পরে যখন মুহাম্মদ বলবেন মুহাম্মদ মানেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলুন। তাহলে এত গালি দিয়ে লাভ আছে? আর ফ্রান্সের লোকেরা রসুলকে নিয়ে কেন গালি দেয়? জরিপ করা হলো, গবেষণা করা হলো, কেন তারা রসুলের বিরুদ্ধে করে। তাম পৃথিবীতে 252টা রাষ্ট্র আছে, এর মধ্যে বিয়ের আগে যেই দেশে সন্তান জন্ম নেয় সেই দেশের নাম মেড ইন ফ্রান্স। কথা বল না গো, কষ্ট পাচ্ছেন? বিয়ের পরে যদি কারোর সাথে মেলামেশা করে সন্তান হয়, ওটা যদি যার সন্তান হয়, বিয়ের আগে যদি হতো ডবল যার সন্তান। কথা বল ঠিক কিনা? ফ্রান্সের মানুষ কি এমনি কথা বলে? কারণ হলো ওদের জন্মের দোষ, ওদের বাপ ঠিক নেই। রসুলের জামানায় একজন বাপ ঠিক ছিল না, ওর নাম কি বলতো? ওলীদ বিন মুগীরা। রসুলকে অকাট্য ভাষায় গালি দিতেন, এত গালি দিয়েছেন রসুল খুব কষ্ট পাচ্ছেন। আসমানের মালিক আল্লাহ কয়, রসুল আপনি টেনশন করেন, কেউ পাগল বলে আমি কই তাদের 14 গোষ্ঠী পাগল, কেউ আপনার নির্বংশ বলে আমি আল্লাহ বলে ওরা নির্বংশ, কেউ আপনাকে উল্টা পাল্টা বলে আমি নিজের চরিত্রে সার্টিফিকেট দিচ্ছি, আপনি তো ভেঙে পড়তেছেন কেন? আর ও কেন গালি দেয়? গালি তো দেবে কারণ জন্মের ঠিক নাই। তখন আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, ও নবী গো, ও পিতৃ পরিচয়হীন পাঁচটা চার সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা যখন শুনল রাসূল তাকে যার সন্তান বলেছে, আর দেরি করলো না, বাড়িতে চলে গেল। যায় দেখতে ও মা ঝর্ণা, মায়ের নাম কি ছিল? ঝর্ণা। নেকে বলে মা উতুল্লিম বাদা যালিকা জানিম। আরবের মানুষ আরবি বললেই বোঝে অর্থ কি। কথা কোন ঠিক কিনা? একেবারে জিবাত কামড়তে উঠছে বুড়ি মানুষ। কয় বাবা রে, এই গোপন কথা কে বললো? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে আমি নাকি যারের সন্তান। ও মা তাড়াতাড়ি করে বল আমার বাপটা কয়, আমার বাপ কয়টা? আমার বাপ এই বাপ নাকি অরিজিনাল বাপ বাদ দিয়ে আরেকটা বাপ আছে? তাড়াতাড়ি করে খুলে বল বাপ আমার জন্মের রহস্য কি বলেন তো। আপনি যাকে সন্তান বলে ডাকতেছেন ওইটা আপনার সন্তান কিনা এটা পরিচয় একমাত্র দিতে পারবে আপনার স্ত্রী। মা সারা বলতে পারবে না এই সন্তান জন্ম নিয়েছে কার থেকে। কথা বলেন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগীরার মা আন্না বলতেছে বাবা বয়স হয়ে গেছে বেশি, আর করবো না দোষী, তুই যেহেতু প্রশ্নের উত্তর শুনে খুশি, ঠিক আছে বাবা আমি যা বলতেছি বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলবো না। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই। 63 বছরে যিনি মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। বলে কি হয়েছে? তাহলে ঠিক আছে বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটা ব্যস্ত, বিজনেস নিয়ে ব্যস্ত ছিল, টাকা পয়সার পেছনে খালি দৌড়াই, আমার রূপ যৌবন চলে যায়, তোর বাবা কোনো খবর নেয় না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এ বাবা দেখি আমার চোখের সামনে আমার দেবর ঘোরাঘুরি করে। কে? জোরে কন কে? দেবর ঘোরাঘুরি করে বাবা। তখন তোর চাচাকে ডাকলাম, নিজের মনের কামনা বাসনা পূরণ করলাম, আর সেই দিনে তুই আমার পেটে আসলি। আসলে বাবা যা শুনেছি সব সত্য, তোর বাবা তোরে জন্ম দিয়ে নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আসলেই উতুল্লিম বাদা যালিকা জানিম, আসলেই তোর পিতৃ পরিচয় নাই, তুই একটা জারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল বাপ তোরে জন্ম দেয়নি। তাহলে রাসূলের যুগে নবীকে যে গালি দিয়েছো তার জন্ম ঠিক ছিল না। আজও তারা রাসূলকে গালি দেয়, ম্যাকরন সহ যত ধরনের জালেম বেঈমানেরা, বোঝা লাগবে একটারও জন্মের ঠিক নাই। যারা রাসূলুল্লাহকে নিয়ে বলে যে নারী নবী ছিলেন আমার নবী, নাউজুবিল্লাহ কর, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে মনে রাখবেন, চুয়াডাঙ্গার মুসলমানেরা মনে রাখবেন, আমার বাবারে গালি তো আমি সহ্য করব, আমার মারে গালি তো আমি সহ্য করব, আমার দলের গালি তো আমি সহ্য করব, কিন্তু আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যদি কোনো জালেম কোনো বেঈমান কটূক্তি করে, আজে বাজে মন্তব্য করে, ফেসবুকে লেখালেখি করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে ধইরা বুকের উপরে সইরা ওই সিপ্পা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খায়া দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আমরা বেঁচে থাকা অবস্থায় রাসূলের অপমান সহ্য করতে পারি না। কারা কারা দু হাত তুলে দেখা।
কষ্ট পেয়েছেন আপনারা? এজন্য রাসূলের অপমান উম্মতেরা সইতে পারে না। কথা বলে ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বল। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরীর। রাসূলের সন্তান মারা গেছেন তিনটা কারণ এখনো বলিনি, ভুলে গেছেন মনে? বলবো না? রাগ করেছেন আপনারা? হ্যাঁ, এরপরে আপনাদেরকে বলবো প্রতিপক্ষের ভাইয়েরা অনেকে হয়তো টাকা পয়সা ভিড়ের কারণে দিতে পারেন না, যদি দেন ইনশাআল্লাহ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কষ্ট পাচ্ছেন আপনারা? প্রতিপক্ষের ভাইয়েরা গেলে আপনারা দিতে পারেন, অথবা মঞ্চেও দিতে পারেন, যদি মন চায় দেবেন ইনশাআল্লাহ। ভুলে গেছে? বলবো বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপতি সাগরীর। নাস্তিকদের আস্তানাতে আগুনে জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আছে কবর রচনা, নইলে তাদের হবে একদিন কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বলে মানি না, মানব না, আল্লাহ রাসূলের। মহব্বত থাকলে গান সবাই। মানি না, মানব না, মানতে পারি আল্লাহ রাসূলের। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, ওই ম্যাক্রনের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। বাংলাদেশের নাস্তিকদের জুতার বাড়ি খাইতে টাইম লাগবে না। রাসূলের দুশমনদের জুতার বাড়ি খাইতে সময় লাগবে না। আলেম ওলামার দুশমনদের জুতার বাড়ি খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মারহাবা বল। সহ্য করতে পারবেন? করা যাবে না। এজন্য আল্লাহ বলেছেন, রাসূল আপনাকে যারা লেসকাটা নির্বংশ বলছে ওদেরকে আমি নির্বংশ করে ছাড়বো। কথা বলে ঠিক কিনা? আর যারা আপনাকে কটূক্তি করে আজে বাজে গালি দেয় ওদের জন্মের ঠিক নাই। আজও যারা গালি দিচ্ছে ওদের জন্ম ঠিক নাই। আবার ওলামা ইকরাম, রাসূলের ওয়ারিস লোক, সকল নবীদের ওয়ারিস, তাদেরকে নিয়ে যারা গালি দেয়, আজে বাজে মন্তব্য করে, বোঝা যায় ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একই কায়দায় বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, নবীজির সন্তান মারা যাওয়ার তিনটি কারণ। তার এক নাম্বার কারণ হলো, বলবো কষ্ট হবে না? চুয়াডাঙ্গার মুসলমানেরা রাত্রি কিন্তু 12:30 বাজে, বাড়িতে কাজকর্ম আছে না? সংক্ষিপ্ত সময়ে কথাগুলো বলে যায়, কষ্ট হবে আপনাদের আমার ভাইয়েরা। এরপরে আরো অনেকগুলো মাহফিল আছে, মানে চুয়াডাঙ্গা আরো 2-3টা আছে। আপনারা আইসেন ইনশাআল্লাহ। আসবেন তো? হ্যাঁ, 22 মার্চ আছে, তারপরে আপনার 13 মার্চ আছে, 15 তারিখ আছে মার্চে। এদিকে বছরে আসতেছি তো একটু ভালোবাসা দিয়ে যায়, পরে তো আর খুঁজে পাবেন না। কারণ আগামী বছর নাও আসতে পারি এলাকায়, এই বছরই শেষ। কারণ আমার এলাকায় মাহফিল বন্ধ, তো এই জন্য আসছি ঢে ঢে। হ্যাঁ, প্রশাসন অবশ্যই 100% ভালো। আমার গাইবান্ধার প্রশাসন এখনো নরম হয়নি। কথা বল না, এখনো গরম আছে। একটা মাহফিল করবে দিচ্ছে না।
তাহলে পরে কয় হুজুর গাইবান্ধায় অনুমতি হলে আপনি প্রথম, আপনি তো আমরা ভালোবাসি, আমার বউ আপনার ওয়াজ শোনে, তো খালি শোনে কেন করবে দে কোন ওয়াজ করা লাগে, ওয়াজ করার জন্য সময় দিয়েছে, রাগ করেছেন আপনারা, খালি ওয়াজ শোনে কিন্তু ওয়াজ করবে দিচ্ছে না, টোটাল বন্ধ। গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া চারটে যায়, থাক কত দরকার নেই, বোঝাই তো যাচ্ছে, কথা বল না কেন? রাসূলের সন্তান মারা যাওয়ার তিনটি কারণ, এক নাম্বার হলো নবীর ছেলে নবী হয়, দাউদের সন্তান সুলাইমান নবী, ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসহাক নবী, আদমের সন্তান শীষ নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ নবী। তাহলে বিশ্ব নবী যদি তোমার নবী হয়, তার সন্তান কেন নবী হবে না? নবী না হলেও অনেকে হয়তো নবীর ছেলেকে নবী মানা শুরু করত, কথা বলেন না কেন? কারণ আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আখিরি নবী, খাতামান নবীন, শেষ নবী। নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। নবুয়তের দরজা বন্ধ হয়েছে, নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর ছেলেকে নবী হিসেবে যদি মানা শুরু করে, কথা বল না কেন? নবী না কিন্তু নবীর ছেলে, এত বড় নবীর ছেলে যদি নবী হিসেবে মানা শুরু করে, যেমন বাংলাদেশে পীরের ছেলে গদ্দিনী শিল্পী, বাবা ছিল পীর, ছেলে ডিজিটাল পীর, দাড়ি ছাড়া পীর, কথা বলে কথা বলে, আছে না নাই? ডিজিটাল পীর। বাবা আল্লাহওয়ালা ছিল, সুফি ছিল, সাধক ছিল, আল্লাহর ধ্যানে পাগল ছিল, কথা ঠিক আছে, কিন্তু ছেলে তো ঈমান আমল কোরআন হাদিস কিছুই জানে না, তারপরে মানুষ ওরে পীর হিসাবে মানে, আছে না নাই? পীরের ছেলে গদ্দিনী শিল্পী, ওদের দরবারে গরু ছাগল নিয়ে যায়, গান গায়, আছে না নাই? আজে বাজে গান গায়, এক এক দরবারে এক একটা গান, আছে না নাই? ভাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জামাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আপনার কত পাগলের খেলা আছে, তোমার তো তারই ছিঁড়ে গেছে, কি খেলি? কথা বল, কথা বল। আজকে দেখে তাই বাজার পীরের মাথার চুলে জট, হাতে গান্ধার পর সালা পিন্দা থাকে, তবিল তাকে, তার সব দেখা যায়। মানুষকে হাসেন না হুজুর মাল আছে, ওই কথা বলে আর মাথা ঝাঁকায়া রুগী তবলাই বাড়ি মেরে কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসা যাতে তোর কলবের ভিতর বাবারে, আছে না নাই? এমন কায়দায় কলমে ধাক্কা মারে, মনে হয় কলব ফাটে ভারতের বর্ডারে চলে গেছে, আছে না নাই? আছে না নাই ভাই? আপনাদের এলাকার কি অবস্থা? নারী পুরুষ একত্রে বাবার দরবারে যায়, মহিলারাও যায়। হায় হায়, পীর আমার বয়স হয়ে গেছে, বুঝছেন, বয়স্ক পীর বুড়ে হয়ে গেছে, তাও লুচ্চামি যায়নি। মহিলা মুড়ি থেকে কয় মা বুকের ভিতর আয়, আয় তো সবক দে, আয়। মহিলা বুকের ভিতরে নিয়ে, মহিলা আবার সেই শান্তি পাশে পীরের বুকের ভিতরে যায়, তখন মহিলা আবার পীরের বুকের ভিতরে যায়, গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুবিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। স্বামী বাদ দিয়ে পর পুরুষের পায়ে চুমা খালি কি আছে? স্বামী তোর পীর, কথা না? স্বামী, এই স্বামী তোমার পীর, কথা কোন ঠিক? রাসূল বলেছেন চারটি আমলে নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, নামাজ, রোজা, ফরজ পর্দা, স্বামীর খেদমত, আর কিচ্ছু লাগবে না, কথা কোন ঠিক? আজকে আশ্চর্য হয়ে গেলাম, আমি রংপুরে একটা জানাজার নামাজ পড়তে গিয়া একজন মানুষ মারা গেছেন, ওনার জানাজা কাফনের ভিতরে এরকম একটা স্লিপ লিখে দেওয়া হচ্ছে, কথা কম, স্লিপ কাগজ বোঝেন না, কাগজ দেখে ওনার জানাজার কফিনে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে হুজুর পীরের মরিচ ছিল, পীরের সুপারিশ ওখানে আছে, ফেরেশতারা দেখে সল জব দেবে না। মানুষের ঈমান আকীদা কতটা নষ্ট হয়ে গেছে।
যেখানে রাসূলের স্ত্রী কবর দেখে কান্না করতেন, যেখানে তার নিজের মেয়ে ফাতেমার গ্যারান্টি নিলেন না, কথা বল, আর সেখানে পীরের লেখা কাগজ দিয়ে কবরে যাচ্ছে, ফেরেশতারা দেখে বলে ছেড়ে দিবি। নাউজুবিল্লাহ। জোরে কর। যে সমস্ত ভণ্ড পীর, মাজার পূজারী, বেদাতি পীর, যারা পেশাব করে পানি নেয় না, কি নেয় না, কথা কোন, পেশাব করে কি নেয় না, পানি নেয় না। এক পীর সাহেব পেশাব করে পানি নেয় নাই, মুরিদে জিজ্ঞাসা করছে, বাবা আপনি কেন পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর, তুই জানিস না নবীর নাতি হোসাইন সপরিবারে ফুরাত নদীর তীরে পানি না পায়া তৃষ্ণার্ত অবস্থায় সপরিবারে শহীদ হয়েছে। যেই নবীর নাতি হোসাইন পানি না পেয়ে মৃত্যুবরণ করছে, সেই পানি আমি এই জায়গায় ঠেকাইতে পারবো না। কত বড় ভণ্ড চিন্তা করা যায়, কথাটা ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের সিরানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এরপরে ছিল রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান। 307 আউলিয়ার বাংলাদেশ সোনার দেশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালার বিরুদ্ধে আল্লাহর কসম করে ওই একটা বক্তব্য নাই, কিন্তু ভণ্ড মাজার পূজারীর বিরুদ্ধে বক্তব্য আছে না? তোমরা ওলিয়া উলিয়ার নাম দিয়ে ভণ্ডামি করবে, এটা মানা যাবে না, কথা বলো। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ময়দান ফাঁকা করছে। তারা এসে ইসলামের প্রচার প্রসার করছে, মানুষকে ইমানদার বানাইছে, নামাজি বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে, দিনদার বানাইছে। আর তাদের নামে গান ছিল, গান ছিল না, কথা বলেন। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা। ওলিদের পুণ্যভূমিতে, ওলিদের পাপভূমিতে বিপ্লবীরই মশালা জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটাইয়া শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা। মারহাবা কর। আর এদের দরবারে কি গান? এইতে নি 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 আদে নি না না আইনে নে 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 নে। আহা, ওটা জিকির না, ছেলে তো শুনছেনি, কিচ্ছু মতো না। কি আছে তোর হাঁপানি? জিকির করবো কার, কুতিস কারে, কথা বলে আছে না? আল্লাহ পাক আমাদের সহিহ বুঝ দান করুন। মা বোনদেরকে বিরত রাখবেন, তারা যেন কোনো মাজারে না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। অন্য কোথাও সুযোগ পালি মা বোনদেরকে নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনা এখানে ইতি টানলাম। অনেকগুলো আসলে আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা কথা বলা লাগবে, কিন্তু এতটুকু আপনাদের বলে যায়, আল্লাহ হায়াতে বেঁচে রাখলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবছরে 2-3 জায়গায় আসবে, একটু সময় করে আসবেন তো ইনশাআল্লাহ। নিজে আসবেন, আর বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। নতুন কোন বিষয় নিয়ে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।